প্রতিটি গ্রামের পর্যায়ে যেগুলো ইউনিয়ন পর্যায়ে যে ভোট কেন্দ্রগুলো রয়েছে একদম নিবিড় গ্রামে, যেমন গোহাইল ইউনিয়নের খাদাস গ্রাম রয়েছে, আশিকপুর ইউনিয়নের আপনার জোড়া গ্রাম রয়েছে। এই গ্রামগুলোতে আমরা লক্ষ্য করছি যে গতকাল রাত থেকে কিছু বহিরাগত মানুষ তারা জামাত শিবিরের কর্মী হিসেবে পরিচয় দিয়েছে। এই মানুষগুলো বিভিন্ন মসজিদে অবস্থান করছে, মসজিদে অবস্থান করে নামাজের পরে মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছে। তারা পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে মানুষের কাছে ভোট প্রার্থনা করছে। তারা বিভিন্নভাবে খাদ্য সামগ্রী এবং অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে মানুষের কাছে যাচ্ছে। তারা ভোটার স্লিপ দেওয়ার নামে সন্ধ্যার পরে তাদের নারী কর্মীরা ভোটার স্লিপ দেওয়ার নামে বাড়ি বাড়ি গিয়ে নগদ অর্থ দিচ্ছে, খাদ্য সামগ্রী দিচ্ছে। আমরা দেখেছি গতকালকে সন্ধ্যায় খোট্টাপাড়া ইউনিয়নের নারিল্লা গ্রামে একজন খাদ্য সামগ্রী এবং অর্থ দেওয়ার সময়ে তাকে হাতে নাতে পুলিশ আটক করেছে, তাকে মুসলেকা দিয়ে ছাড়িয়ে দেওয়া হয়েছে। এরপরে আমরা দেখছি গতকালকে আমাদের মাঝিরা ইউনিয়নে আমাদের জামাতের এক কর্মী, ওনার নাম মোহাম্মদ আলী এবং তার সন্তান দুজনে মিলে যখন সকালবেলা মানুষের কাছে অর্থের বিনিময়ে ভোট কেনার যে পায়তারা এটি করার চেষ্টা করছিল, ঠিক তখনই আমাদের বিএনপির কর্মী যখন তাকে বাধা দিয়েছে তখন তাকে বেধড়ক মারপিট করে আপনারা দেখবেন শাহজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সে চিকিৎসাধীন রয়েছে। আমরা পুলিশের কাছে যখন যাচ্ছি, আমরা অভিযোগ দিয়ে নিয়ে যাচ্ছি, আমাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। অথচ এই আমাদের বিপরীতে যারা নির্বাচন করছে তারা নিয়মতান্ত্রিক ভাবে রুটিন করে প্রতিটি দপ্তরে মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত ভাবে লিখিত অভিযোগ দিয়ে যাচ্ছে বারবার। সেই অভিযোগের কোনো সত্যতা নাই, সেই অভিযোগের কোনো ভিত্তি নাই, কিন্তু তারা পরিকল্পনা করে এটি করছে প্রশাসনকে বিভ্রান্তি করার জন্য, প্রশাসনের দায়িত্বটাকে সঠিকভাবে পালন করতে যেন বিঘ্ন ঘটে। এ কারণে তারা পরিকল্পিতভাবে এই কাজগুলো করে যাচ্ছে। আমরা মনে করি বগুড়ার শান্তিপ্রিয় মানুষ যাতে কোনো রকম বিশৃঙ্খলা ছাড়া, কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই আগামীকাল ইনশাআল্লাহ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। ধানের শীষের পক্ষে তাদের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, সেই ধানের শীষের পক্ষে তারা ভোট দেবে বগুড়ার সর্বস্তরের মানুষ। সেই জায়গাটি থেকে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তারা তো নিশ্চিত পরাজয় জেনে তারা সকল ষড়যন্ত্রের সুযোগ নিচ্ছে। আগামীকালকে আশঙ্কা করছি বিভিন্ন জায়গায় আমরা দেখছি জামাতের কর্মীরা তারা দেশীয় অস্ত্র মজুত করছে। দেশীয় অস্ত্র মজুত করে আগামীকালকে নির্বাচনের ভোট কেন্দ্রে যত ভীতিকর পরিস্থিতি তারা তৈরি করবে, জনগণকে ভোট দিতে নিরুৎসাহিত করবে। এরপরে তারা হয়তো তাদের যে অসৎ উদ্দেশ্য রয়েছে, যে ভোট তাদের পক্ষে নেওয়া, সিল মারা থেকে যে সকল অনিয়ম ফেসিস সরকারের আমলে আমরা দেখেছি, সেই পরিকল্পনাগুলোকে তারা আপডেট করে তাদের মতো করে অনৈতিক পরিকল্পনা রয়েছে। আমরা প্রশাসনের প্রতি আপনাদের মাধ্যমে আকুল আবেদন জানাই যে এই নির্বাচন জুলাই পরবর্তী গণ অভ্যুত্থানে হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমাদের বিএনপির দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম, অসংখ্য মানুষের জেল জুলুম নির্যাতনের বিনিময়ে যে নির্বাচন আমরা বাংলাদেশে পাচ্ছি, এই নির্বাচনে প্রশাসনই একমাত্র পারে আইনের সঠিক ব্যবহার, আইনের কঠোর প্রয়োগ এবং বাস্তবায়ন করার মধ্য দিয়ে সুষ্ঠু সুন্দর একটি গ্রহণযোগ্য নির্বাচন বগুড়াবাসীকে উপহার দিতে পারে।